বেশি বুদ্ধিমান আর বুঝবান হলেই সমস্যা। কার মন খারাপ হলো, কে কখন কোন কথায় রাগ করলো, কার কখন কি দরকার তা বোঝা সবার মনের খবর রাখা এত অগ্রিম। সবার জন্য বুঝতে গিয়ে নিজের খবর রাখার সময় হয় না, আর অন্যদিকে এগুলোকে বিনা পয়সায় সার্ভিস ভেবে অভ্যস্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। আমার হাজবেন্ড সরকারি চাকরি করে। আমরা বর্তমানে 7 জন সদস্য। আমার শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবকিছু মিলিয়ে বর্তমানে 7 জন সদস্য। আমার ননদের বিয়ে হয়ে গেছে, 2টা মেয়ে আছে। বিয়ের পর থেকেই আমার সাথে শ্বশুর শাশুড়ির কারোর সাথে সম্পর্ক ভালো না। তারা আমাকে দেখতেই পারে না। আমার ভাসুর প্রতিবন্ধী টাইপের, কথাবার্তা বলতে পারে না, তবে সে নেশা করে, সেটা আবার ঘরের ভিতর। আমার রুমে আচমকা চলে আসে। আমার নিজের রুমের প্রাইভেসি নিয়ে আমি থাকতে পারিনি। আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না। বিয়ের সময় তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। বিয়ের পর আমার বাবা আমাকে আলমারি দিলে আমি দিতে বারণ করেছিলাম। তারপরও আমার বাবা আমাকে দিয়েছেন, তবে তাদের চাহিদা আরো বেশি ছিল। খাট, আলমারি, টিভি, সোফা, এগুলো আরো অনেক কিছু, ফ্রিজ, হুন্ডা, আরো অনেক কিছু, নানান জিনিস। এত কিছু আমার বাবা পাবে কই? আমার বাবা মধ্যবিত্ত একজন মানুষ। তারা মনে করে যে ছেলে বিয়ে করে ছেলের শ্বশুর বাড়ি থেকে সবই নিয়ে আসবো, আমাদের আর কিছু লাগবে না। প্রথম এমনই না করে তারপর আবার দাবি করে বসে থাকে। এটা কেমন নিয়ম ভাই? তারা আমাকে নানান জিনিস নিয়ে কথা শোনায়। আমার সব সময় উত্তরতো। আমার প্রথম সন্তানকে পেটে থাকতেই ওষুধ খেয়ে নষ্ট করে ফেলে তারা। আমার স্বামী যে যদি বাচ্চা কাচ্চা হলে খরচপাতি না দেয়, এজন্য আমার প্রথম সন্তানকে পেটে থাকতে তারা নষ্ট করে ফেলে ওষুধ খাইয়ে। কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে তারা? আমার মনের দুঃখ কষ্ট গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে এড়িয়ে যাবেন। আমার স্বামী চাকরিজীবী, ঠিক আছে, তবে আমার শ্বশুরবাড়ির মানুষ অনেকজন সদস্য। আমার স্বামী, তারা চায় আমার স্বামী তাদের পুরো সবাইকে পালুক। আমার স্বামীর ঠিক আছে ইনকাম ভালো হলে সমস্যা নেই। আমার স্বামীর সন্তানকে তারা কিভাবে দুনিয়াতে না আসতেই মেরে ফেলে। আমাকে এই ঘটনাটা হৃদয় বিদারক, অনেক কষ্ট দিয়েছে। আমার স্বামী সবকিছু জেনেও তার মাকে কিছু বলল না। তার মার চোখে আমি কেমন বিষ হয়ে থাকি। আমার সব কর্মে খোঁটা দেয়, খুঁত ধরে। আমার কোনো কাজই আমার শাশুড়ি পছন্দ করে না। এসব বিষয়ে আমার স্বামী তার মাকে কিছুই বলে না। তার মা আমাকে অপমান, অবহেলা, যত রকমের বাজে কিছু আছে সব কিছুই করে।